এই রয়েছে কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কিন্তু কলকাতার ম্যাচটা কেমন হয় এটাই দেখার বিষয়। ম্যাচটা দেখার জন্য আমিও অপেক্ষায় রয়েছি। ম্যাচটা জেতার জন্য কলকাতা নাইট রাইডার্স আমার যতদূর মনে হচ্ছে কোনো প্লেইং ইলেভেনে পরিবর্তন আনবে না, পুরো সেম প্লেইং ইলেভেন রাখবে, যেরকম আগের ম্যাচে রেখেছিল ওরকমই হয়তো প্লেইং ইলেভেন খেলানোর চেষ্টা করবে। আর স্পেন্সার জনসনকে নেবে না, ভালো হবে এটাই। তুমি দরকার হলে ভেঙ্কটেশ আর রমনদীপ সিং এদেরকে দিয়ে তুমি বল করাও, এদেরকে দিয়ে বল করিয়ে 4 ওভার কোঠা পূরণ করো। আর তুমি মঈন আলীকে দিয়ে ব্যাটিংয়ের জন্য পেয়ে যাচ্ছ, বোলিংয়ে 4 ওভার পুরোপুরি পেয়ে যাচ্ছ। চণ্ডীগড়ের পিচ ওখানে ফাস্ট বোলাররা উইকেট পায় ঠিকই, তুমি যদি স্পিনার বেশিও যদি নাও, যদি 2 ওভার মঈন আলী করে দিল, মারও খেলো, আর 2 ওভার যদি অন্য কাউরে দিয়ে পার্ট টাইমার দিয়ে করিয়ে দেওয়া যায়, অলরাউন্ডার দিয়ে করিয়ে দেওয়া যায়, তাহলে ওটাই বেটার। পার্ট টাইমার কি, তোমার যখন অলরাউন্ডার রয়েছে তখন অলরাউন্ডার দিয়ে খেলাও, তাহলেই তো হয়ে যায়। আর মঈন আলীকে নিলেই কলকাতা যেহেতু যেতে, মঈন আলীকে নেবে, মঈন আলীকে আর বাদ দেবে না। মঈন আলী খেলালেও ভালো খেলছে মঈন আলী, এর জন্য আবার ফিল্ডিংটাও ভালো করে। আর সুনীল নারিনের ফিল্ডিংটা একটু ইমপ্রুভ করতে হবে, বরুণ চক্রবর্তীর ফিল্ডিং ভালো করতে হবে। কলকাতা টিমের ফিল্ডিং কিন্তু একেবারে ভালো হচ্ছে না। আর তবে শ্রেয়াস আয়ারের ফর্ম একটা চিন্তার বিষয়। মানে কলকাতার জন্য শ্রেয়াস আয়ার দুর্দান্ত ফর্ম রয়েছে, পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু দুর্দান্ত খেলছে, এবং সে যদি কলকাতার বিপক্ষে জ্বলে ওঠে আমি অবাক হব না। এমনিতেই কলকাতাকে বোঝাতে চাইবে যে ছেড়ে তাকে ভুল করেছে, এবং কলকাতার বিপক্ষে ভালো খেলবেই। ওই 30 বলে 60, 65 এরম ইনিংস না খেলে দেয় একটা মানে ধামাকাদার ইনিংস। চণ্ডীগড়ের পিচ ব্যাটিং উইকেট হবে কিন্তু। আর প্রিয়ঙ্ক আররা অনেক ভালো খেলছে। তারপরে ওই প্লেয়ারটা প্রভো সিমরন সিংও খুব ভালো শুরু করছে। ম্যাক্সওয়েল জঘন্য খেলছে, মার্কাস স্টোইনিস রয়েছে, আর অন্যান্য বোলার শ্রেয়াস আয়ারই যা খেলছে, শশাঙ্ক সিংও খেলে। এই কটা প্লেয়ারই রয়েছে, যা শ্রেয়াস আয়ার যদি আউট হয়ে যায়, শশাঙ্ক সিং আউট হয়ে যায়, তখন আবার খেলার কেউ নেই, তখন আবার ম্যাক্সওয়েল কবে খেলে দেবে কোনো ঠিক নেই। হয়তো কলকাতার বিপক্ষে জ্বলে উঠলে উঠতে পারে ম্যাক্সওয়েল, চণ্ডীগড়ের পিচ তো হয়তো জ্বলে উঠলেও উঠতে পারে। ঠিক আছে, তো দেখা যাক এখন কোন দল জেতে। তবে আমার মনে হচ্ছে পাঞ্জাবকে হারিয়ে দেবে কলকাতা নাইট রাইডার্স, যেহেতু চণ্ডীগড়ের পিচে খেলা, কলকাতায় জিতবে বলে আমার মনে হচ্ছে। এবং কলকাতা কুইন্টন ডিকক আর সুনীল নারিন এদেরকে শুরুটা ভালো করতে হবে, পাওয়ার প্লেতে স্টার্টটা ভালো দিতে হবে, তারপর আসবে অজিঙ্ক্য রাহানে, তারপর অঙ্কুশ রঘুবংশী রয়েছে, ভেঙ্কটেশ আয়ার রয়েছে। রাহানে কিন্তু এবারের আইপিএলে কিন্তু মোটামুটি ভালোই খেলছে, ক্যাপ্টেন্সি মোটামুটি করছে। ক্যাপ্টেন্সি সে তার দিক দিয়ে ভালো করার চেষ্টা করছে, সে তার মতো করে চেষ্টা করছে। রানা যেমন, নীতিশ রানা যেরকম ফালতু ক্যাপ্টেন্সি করেছিল, ওর থেকে অনেক ভালো ক্যাপ্টেন্সি করছে রাহানে, আমার এটা মত। রানা পুরো ভুলভাল ক্যাপ্টেন্সি করতো, কীরকম যে ক্যাপ্টেন, মানে জঘন্য ক্যাপ্টেন নীতিশ রানা ছিল। শ্রেয়াস আয়ার ভালো ছিল, তার থেকে ভালো ক্যাপ্টেন্সি করছে রাহানে, মানে শ্রেয়াসের থেকে না, মানে আমি বলতে যাচ্ছি রানার থেকে ক্যাপ্টেন্সি ভালো করছে। দীনেশ কার্তিকও মোটামুটি করতো, অত ভালো ক্যাপ্টেন্সি করতে পারতো না, অনেক ভুল সিদ্ধান্ত নিত, কিছু করারও থাকতো না, অনেক সময় ভালো ভালো প্লেয়াররা খেলতে পারতো না, সেই সময় কিছু করারও ছিল না। একমাত্র রাসেল বর্ষা ছিল, আর রাসেল অনেকটা ফর্মে নেই, এটা একটা কলকাতার জন্য চিন্তার বিষয়। যদি রাসেল ফর্মে থাকে এটা তো ভালো দিক। আকদীপ সিংয়ের বলটা প্রথম দিকে একটু দেখে খেলতে হবে, আকদীপ সিং প্রথম দিকে খুব ভালো করছে বলটা। আর তারপরে চাহাল তো ফর্মেই নেই, চাহালের বল স্পিনও করে না, আর এখন পিচে কিছু নেই, সে ভালো করতে পারছে না। বরুণ চক্রবর্তী পাঞ্জাবের বিপক্ষে জ্বলে ওঠে নাকি এটাই দেখার বিষয়। বরুণ চক্রবর্তীর উইকেট নিতে হবে, তাহলে ভালো হবে, মানে উইকেট নিতে হবে, তাহলে ভালো হবে, পার্পেল ক্যাপের দিকে এগিয়ে যাবে। কলকাতা নাইট রাইডার্সের যদি পাওয়ার প্লের মধ্যে 2 থেকে 3টে উইকেট পড়ে যায়, তাহলে তো দায়িত্ব নিতে হবে রাহানেকে, তারপর অঙ্কুশ রঘুবংশী রাহানে, এই দুজনই খেলার মধ্যে খেলছে। রিঙ্কু সিংও আগের ম্যাচে গত 2 ম্যাচ ধরে খেলছিল, শেষ দিকে ভালো ফিনিশ করলো, কিন্তু রিঙ্কু সিং সেই ওই আগের রিঙ্কু সিং নেই, এখন কীরকম যেন হয়ে গেছে। রিঙ্কু সিংয়ের মধ্যে একটু গাছারা ভাব, যে চেষ্টাটা, যে প্রবল যে চেষ্টা, ওই চেষ্টা কিছুই দেখা যাচ্ছে না রিঙ্কু সিংয়ের মধ্যে। তো দেখা যাক এরপরে রিঙ্কু সিং কেমন খেলে। রিঙ্কু সিং যদি এরকমভাবে খেলতে থাকে তাহলে সমস্যা। রিঙ্কু সিং একটু ভালো খেলতে হবে, রিঙ্কু সিংয়ের চেষ্টাটা করতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। রিঙ্কু সিংয়ের চেষ্টাটাই নেই এখন বর্তমানে, মানে কীরকম যেন ক্যাজুয়ালভাবে খেলছে, ঠিকঠাক ফিল্ডিংটা করছে না, এরকমভাবে খেলতে থাকলেই সমস্যা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো এখন দেখতে হবে কি হয়। তবে কলকাতা নাইট রাইডার্স যেহেতু, কলকাতা যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে পয়েন্টস টেবিলের নিচে চলে যাবে আর একটু, আর যদি জেতে তাহলে কিন্তু ওপরের দিকে একটা আসার সম্ভাবনা রয়েছে। আর হারলেও কম রানে যেন হারে, এখন হারা মানে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া, কিছুটা হলো চাপে পড়া বা একটু কঠিন হয়ে যাওয়া। তো দেখা যাক এখন কী হয়। পাঞ্জাব ও কলকাতার মধ্যে কে জিততে পারে সেটা কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটি ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দিও। আর মানে স্পেন্সার জনসন কোনো প্রভাবই ফেলতে পারে না, তাকে নিয়ে আমার লাভ কী, তাকে আমি নেব না, তার পরিবর্তে আমি অন্য প্লেয়ার খেলাবো, সেটাই ভালো হবে।